সুপ্রিয় সুধী, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। বাংলাদেশ নিয়ে এবারের পর্ব বিএনপির অবস্থান এবং ইউনূস সরকারের বার্মা নীতি। আপনারা জানেন, সম্প্রতি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির যুগ্ম মহাসচিব এবং বিএনপির ১ নম্বর ভাইস প্রেসিডেন্ট তিনজনই পৃথক পৃথকভাবে বর্তমান সরকারের যে মিয়ানমার সম্পর্কিত যে নীতি, মিয়ানমারকে নিয়ে তাদের যে কূটকৌশল, জাতিসংঘ এবং আমেরিকার কাছে বাংলাদেশকে বন্ধক দেওয়ার যে বন্দোবস্ত তারা করতে চেয়েছিল, সেটি সম্পর্কে প্রথমে মুখ খুলেছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বর্ষিয়ানী রাজনীতিবিদ। তিনি বলেছেন যে রাখাইনকে, অর্থাৎ মিয়ানমার, এখানে কোনো আর ইস্যু থাকতেছে না। মিয়ানমার যদি ইস্যু থাকতো, মিয়ানমারের সাথে যদি আমাদের স্থল বাণিজ্য হয়, মিয়ানমারকে যদি কোনো করিডোর দেওয়া হয়, এসব নিয়ে আমার কোনো ভ্রুক্ষেপ নাই। কারণ হচ্ছে বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র, আরেকটি স্বাধীন রাষ্ট্রের সাথে বাংলাদেশের যদি আলাপ আলোচনা হয়, দেন দরবার হয়, করিডোর দেওয়া হয়, বা আমরা করিডোর নেই, ব্যবসা বাণিজ্য করি, আমাদের সার্বভৌমত্বকে রক্ষা করি, সেটা একটা বিজনেস এবং সেটা বিশ্বের তাবৎ দুনিয়াতে, সভ্য দুনিয়াতে হয়। কিন্তু আমরা এখন যেটা করতে যাচ্ছি বা যেটা নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন বলে ডক্টর ইউনূসের সরকার বলেছে, সেটি হচ্ছে বার্মার বিচ্ছিন্ন একটি গোষ্ঠী, যেটি বাংলাদেশের কাছাকাছি, আমাদের পার্বত্য চট্টগ্রামের কাছে এবং আমাদের বঙ্গোপসাগরের উপকূলে একটি নতুন রাষ্ট্র গঠন করতে চায়, যেই রাষ্ট্রটির নাম হচ্ছে রাখাইন। এই রাখাইন হবে মূলত একটি বাফার স্টেট অফ আমেরিকা। সেই আমেরিকার বাফার স্টেটটিকে বাংলাদেশ একটি করিডোর দেবে। সেই করিডোর দিয়ে বাংলাদেশের পণ্য নয়, বাংলাদেশ থেকে বার্মাতে অর্থাৎ রাখাইনে যাবে খাদ্য সামগ্রী, মানবিক ত্রাণ সামগ্রী। এটা হচ্ছে না, কিন্তু আসলে কি যাবে? আসলে যাবে আমেরিকার অস্ত্র। কারণ রাখাইনে প্রথম দিকে অনেক অ্যাডভান্স হয়েছিল রাখাইন আর্মি অ্যাডভান্স হতে হতে রাখাইনের ৯০% জায়গা তারা দখল করে ফেলে, কিন্তু শহরে, যেটা রাখাইনের রাজধানী, সেই শহরটি তারা নিতে পারেনি। এবং আর্মি, মানে মায়ানমার বাহিনী সেখানে আস্তে আস্তে স্ট্রংহোল্ড তৈরি করছে। ফলে রাখাইনে কোনো খাবার আসছে না, রাখাইনে কোনো অস্ত্র আসছে না, কোনো রসদ আসছে না, রাখাইনের মানুষ মানবেতর জীবনযাপন করছে। এখন জাতিসংঘ রাখাইনের সাথে সম্পর্ক রাখছে, কিন্তু মিয়ানমারের সাথে নয়। আপনাকে বলি, আমেরিকাও রাখাইনের সাথে সম্পর্ক রাখতে চায়, মিয়ানমারের সাথে নয়। কেননা রাখাইনকে বিচ্ছিন্ন করে নতুন একটি দেশ তৈরি করবে, সেই দেশটি আমেরিকার একটি তাবেদার রাষ্ট্র হবে। সেই তাবেদার রাষ্ট্রকে ব্যবহার করে আমাদের এই বঙ্গোপসাগরে, পাক ভারত উপমহাদেশের একটা বুইপোঁ থেকে একটা বিশাল একটা সমস্যার সৃষ্টি করবে। সেই জন্য ডক্টর ইউনূসের সাথে যখন আমেরিকার একটা দেন দরবার হয়, দেন দরবারের মূল ভিত্তি হচ্ছে ডক্টর ইউনূস যতদিন চায় ক্ষমতায় থাকতে পারবে, আর আমেরিকাকে এই রাখাইনে যাওয়ার জন্য একটা করিডোর দেবে। আমেরিকা এখান থেকে আমাদের বন্দর দিয়ে অস্ত্র আনবে, সেই অস্ত্র রাখাইনে ঢুকিয়ে রাখাইন বিদ্রোহীদেরকে দিবে, এবং এই রাখাইন বিদ্রোহী যে রাখাইনের যে সিটি, যেটা রাজধানী, সেটা দখল করে মিয়ানমার বাহিনীকে পরাজিত করে তারা একটি নতুন রাষ্ট্র ঘোষণা দেবে এবং বাংলাদেশের প্রতিবেশী হবে সেই রাষ্ট্রটি। বিষয়টি হচ্ছে, আপনারা জানেন, বাংলাদেশের চাইতে 5 গুণ বড় একটি দেশ, যে দেশের জনসংখ্যা মাত্র ৭৬ জন প্রতি বর্গ কিলোমিটারে বসবাস করে আমাদের ১২০০ জনের বিপরীতে। তার মানে হচ্ছে অতি জনসংখ্যার চাপে আমরা নুজু একটি দেশ। জনসংখ্যা আমাদের জন্য এখন সম্পদ নয়, একটি বোঝা। কিন্তু মিয়ানমারে কম জনসংখ্যা, সম্পদ বেশি। তারা যদিও দীর্ঘদিন যুদ্ধ অবস্থা থাকার কারণে, দীর্ঘদিন আন্তর্জাতিক সম্প্রদায় থেকে বিচ্ছিন্ন থাকার কারণে তাদের অর্থনীতির অবস্থা তত ভালো নয়, কিন্তু তারপরেও সামরিক শক্তিতে আমাদের চাইতে তারা উন্নত। এখন বার্মার সাথে যদি আমাদের সাথে কোনো একটা যুদ্ধ হয়, 10 দিন, 15 দিন, 1 মাস, 2 মাসে যুদ্ধটা শেষ হয়ে যাবে, বিষয়টা এরকম না। বার্মা কিন্তু সরাসরি আমাদের দেশে এসে স্থলযুদ্ধেও নামবে না।
বার্মার সাথে আমাদের যে যুদ্ধ হবে সেটা হবে আকাশ যুদ্ধ, সেটা হবে মিসাইল যুদ্ধ, সেটা হবে ক্ষেপণাস্ত্র যুদ্ধ, সেটা হবে আর্টিলারি যুদ্ধ, মর্টার শেল। তো দূর থেকে যখন এগুলা বার্মা মারতে থাকবে বাংলাদেশের মতো একটা স্থিতিশীল রাষ্ট্রে, তখন বাংলাদেশের অর্থনীতি ভেঙে পড়বে, বাংলাদেশ যুদ্ধ অবস্থায় থেকে শিক্ষা, চিকিৎসা, মানুষের জীবন সবকিছু ধ্বংস হয়ে যাবে। এই কথা বিবেচনা করে এই ডক্টর ইউনূসের এই সিদ্ধান্তকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন এটা হচ্ছে নির্বাচিত সরকারের ব্যাপার। এটা করার জন্য ডক্টর ইউনূসকে বাংলাদেশের মানুষের মতামত নিতে হবে। বাংলাদেশ তো মানুষের মতামত, এখন আপনারা জানেন গ্রিকে এবং রোমে নাগরিক কারা ছিল? নাগরিক ছিল যারা সরাসরি সরকারি কার্যে অংশগ্রহণ করত, তারা ছিল নাগরিক। অর্থাৎ নগরে বসবাস করে যারা সরাসরি রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ করত তারাই ছিল নাগরিক। পরবর্তীতে জ্ঞান বিজ্ঞানের উন্নতির ফলে আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় এই নগর রাষ্ট্র থেকে যে বৃহৎ জনগোষ্ঠীর রাষ্ট্র, সেখানে মানুষ আর নগরে বসবাস করে নাগরিক হয়ে মতামত প্রকাশ করে না, সরকারে অংশগ্রহণ করে না, সরাসরি ভোটের মাধ্যমে তারা তাদের প্রতিনিধি নির্বাচন করে। সেই প্রতিনিধি তাদের পক্ষে রাষ্ট্রের মতামত দেয় এবং রাষ্ট্র সেইভাবে কাজ করে। তা আজকের যে জনগণ, এই নাগরিকের সম্পৃক্ততা হচ্ছে তার প্রতিনিধির মাধ্যমে। তার প্রতিনিধিত্ব করে কারা? রাজনৈতিক দল। এই রাজনৈতিক দল কারা কারা ভোট পায়, কারা কারা নির্বাচিত হয়? এখানে আওয়ামী লীগ আছে, এখানে বিএনপি আছে, এখানে জাতীয় পার্টি আছে, এখানে জামাত আছে, এখানে বাম দলীয় জোট আছে। এই যে রাজনৈতিক দলগুলো, এদের মাধ্যমে কিন্তু গত 53 বছরে বাংলাদেশে প্রতিনিধি নির্বাচিত হয়েছে। এর বাইরেও একটা বিশাল জনগোষ্ঠী ইসলামিক ধর্মভিত্তিক যে সংগঠনগুলো আছে, যেমন চরমোনাই, যেমন খেলাফত মজলিস বা হেফাজতে ইসলাম, এরাও বাংলাদেশের মানুষের প্রতিনিধিত্ব করে। এদেরও মতামত আপনি দিতে পারেন। এদের মতামতের জন্য ওদের লিডারদেরকে নেন, আর রাজনৈতিক দলের মতামতের জন্য রাজনৈতিক দলের লিডারদের সাথে ডক্টর ইউনূসের যে ক্যাবিনেট, তাদের বসে তারপরে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল বলে আমাদের মির্জা ফখরুল ইসলাম বলেছেন। তার একদিন পর বিএনপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন সাহেব তিনি কি বললেন যে ডক্টর ইউনূস বার্মার সাথে করিডোরের কোনো চুক্তি করা, অর্থাৎ মিয়ানমারের সাথে কোনো করিডোরের চুক্তি করা, মিয়ানমার বলতে এখানে আমি বোঝাচ্ছি রাখাইনকে, রাখাইনের সাথে এইরকম কোনো চুক্তি করার ম্যান্ডেট ইউনূস সরকারের নেই। কারণ ইউনূস সরকার হচ্ছে ট্রানজিশনাল গভর্নমেন্ট। ট্রানজিশনাল গভর্নমেন্ট হচ্ছে আপনি আমেরিকা যাবেন, লন্ডনে আপনি 2 ঘন্টার জন্য বিরতি করতেছেন, আপনি যদি 2 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, 8 ঘন্টা পর্যন্ত থাকেন এয়ারপোর্ট থেকে, আপনি বাইরে হতে পারেন না। কিন্তু 10 ঘন্টার উপরে যদি আপনি থাকেন বা 12 ঘন্টার উপরে থাকেন, তাহলে আপনি একটা ট্রানজিট ভিসা নিয়ে বেরিয়ে এসে একটু ঘোরাঘুরি করতে পারেন। কিন্তু এটা আপনার ডেস্টিনেশন না, আপনার ডেস্টিনেশন হচ্ছে আমেরিকা। ঠিক তেমনি এই ট্রানজিশনাল সরকার হচ্ছে শুধুমাত্র একটি নির্বাচন অনুষ্ঠানের জন্য যা যা করা দরকার, এর বাইরে তার কোনো কাজ নেই। আর ডে টু ডে বেসিসে কাজ করবেন, যেহেতু আপনি যতদিন পর্যন্ত নির্বাচন প্রতিষ্ঠা না করেন, একটা নির্বাচিত সরকার না আসে, আপনার উপরে রাষ্ট্র আছে, সেই হিসাবে আপনি